সাহেবের কাছে। মামুনুল হক সাহেব, অবশ্যই আপনি যে কথাটা বলছেন যে ওই ভাস্কর্যগুলো নির্মাণ ছিল আঞ্চলিক পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে, থানা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, কিন্তু আমি অবশ্যই আপনার সাথে আমি একমত এটি একটি জাতীয় পর্যায়ে, কিন্তু তারপরেও ওটাও কিন্তু ইসলাম পরিপন্থী, ইসলাম বিরোধী, তাই নয় কি? অবশ্যই অবশ্যই, সেই ব্যাপারে তো কোনো দ্বিমতের কোনো, তাহলে তো তখন থেকে সবগুলি ভাস্কর্যের বিপক্ষেই তো বলছি। তাহলে আপনি যখন আমি আপনার স্পিচটা একটু আগে খুব ভালো করে টেনে টেনে আমার সাংবাদিক ভাইদের কাছ থেকে নিয়ে আমি শুনলাম, সেখানে কিন্তু আপনি আগের কোনো ভাস্কর্যের কথা আনেননি, আপনি শুধু এই জাতীয় পর্যায়ে ভাস্কর্যের কথা বলছেন। আপনি হয়তো আমার একটাই স্পিচ শুনেছেন, আমার এই সংক্রান্ত 10-15টা বক্তব্য রয়েছে, হয়তো সম্পূর্ণ বক্তব্যটা আপনার কাছে যায়নি, একটা কাট করা ইউটিউব থেকে হয়তো আপনি শুনেছেন। আমার বক্তব্য হয়তো আধা ঘন্টা বা 1 ঘন্টা, সেখান থেকে 5-7 মিনিটের। আমাদের বক্তব্য আমরা দ্ব্যর্থহীন ভাবে বলছি, এবং আমার যে মূল বক্তব্য সেটাও বলেছি যে ভাস্কর্য জারি হোক। এখানে আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথাটা আসছে, যেহেতু ওনারটা তৈরি হচ্ছে, আমরা ওনার ভাস্কর্যকে যেরকম আমরা বিরোধ করছি, জিয়াউর রহমানের ভাস্কর্যের বিরোধ করছি, ইভেন আমি স্পেসিফিক ভাবে কথাও বলেছি যদি ভাস্কর্য যদি আমার বাবারও হয় সেটারও আমি বিরোধী। এমনকি যদি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেউ ভাস্কর্য তৈরি করে, তাহলে সেটা সর্বপ্রথম এবং আমরা সবচেয়ে কঠোর ভাবে সেটা বিরোধিতা করবো আমরা। এখানে কার ভাস্কর্য সেটা ফ্যাক্টর নয়, ফ্যাক্টরটা হলো ভাস্কর্য। এখানে বঙ্গবন্ধুর নামটাকে এনে ভাস্কর্যকে আড়াল করার যে একটা চেষ্টা, আমি বলবো এটাকে বঙ্গবন্ধুকে অসম্মান করারই একটা চেষ্টা। জি, ধন্যবাদ। আমি আরেকজন কলার কাছে একটু যাচ্ছি। কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সংক্ষেপে প্রশ্নটা কি? ভাই আমাকে একটু টাইম দিবেন প্লিজ। 45 সেকেন্ড। ওই যে মামুনুল হক সাহেব উনারা যে আন্দোলন করতেছেন, এটা হঠাৎ করে যে উনারা এত উদ্গ্রীব হয়ে পড়লেন দেশের এই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে, এর আগেই তো অনেক ভাস্কর্য হয়েছে বাংলাদেশে এবং পৃথিবীর জুড়ে আরব বিশ্বেও আছে, এবং উনারা যে ভুল ব্যাখ্যা দিয়ে এই যে যুব সমাজকে বিভ্রান্ত করতেছেন ধর্মের এই বাণীটা নিয়ে, ধর্মকে নিয়ে রাজনীতি করতেছেন উনারা, এটা তো ঠিক না। এটা তো এখন বাংলাদেশ তথা বিশ্বের যত বাংলা ভাষাভাষী মানুষ আছে এখন সবাই তো বুঝতে পারতেছে যে উনারা ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি জামাতের কুচক্রী মহলের ইন্ধনে উনারা এই আন্দোলনে যুক্ত হচ্ছেন, এবং এইটা চালিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য উনারা চেষ্টা করতেছেন। জি, উনি এই প্রশ্নে অ্যান্সার দেবেন। আমি আপনাকে একটা প্রশ্ন করি, উনারা কোন ভুল মেসেজটা দিচ্ছেন, স্পেসিফিক বলা যাবে যে কি ভুল মেসেজটা উনি আমাদের ইয়াং জেনারেশনকে দিচ্ছেন? এই যে মূর্তি এবং ভাস্কর্য দুইটা কিন্তু ভিন্ন বিষয়, উনারা কিন্তু ভুল ব্যাখ্যা দিয়ে এই যে বাংলাদেশের ধর্মভীরু মানুষদেরকে বিভ্রান্ত করতেছেন, এটা তো ঠিক না। মানে আপনি আমাকে একটু বলবেন মূর্তি এবং ভাস্কর্যের মধ্যে পার্থক্য কি? মূর্তিটা হলো, যদি আপনি কোন যারা যেমন হিন্দু ধর্মাবলম্বী যারা, উনাদেরকে দেবতা মনে করে, উনাদের প্রভু মনে করে, উনারা সেজদা করে, উনারা এই প্রার্থনা করে উনার কাছে। আর ভাস্কর্য তো আমরা এখানে কোনো কিছু প্রার্থনা করতেছি না, ওইখানে তো আমরা সেজদা দিতেছি না। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। এবং আমি আশা করব আল্লামা মামুনুল হক সাহেব এক্সপ্লেইন করবেন যে উনাদের কোন কথাটি, কোন যুক্তিটি, কোন অপব্যাখ্যাটি তরুণ সমাজকে এই দুর্যোগের দিকে নিয়ে আসছে। জি জি, প্রথম কথা হলো, যিনি প্রশ্ন করলেন প্রশ্নকারী ভাইকে প্রথমেই আমি প্রশ্ন করার জন্য ধন্যবাদ জানাই, কিন্তু এটি একটি ইতিমধ্যে মীমাংসিত বিষয়। ওনারা বারবার একই কথা বলছেন যে ভাস্কর্য এবং মূর্তি ভিন্ন ভিন্ন। এটা তো ভাস্কর্য একটা শব্দ বাংলা ভাষার, এবং মূর্তিও আর একটা বাংলা ভাষার একটি শব্দ। এই শব্দের বিশ্লেষণে যদি আমরা ডিকশনারি গুলো যাচাই করি, আমরা দেখেছি এবং আমাদের যে ফতোয়া প্রকাশিত হয়েছে সেখানে সমস্ত ডিকশনারি গুলো রেফারেন্স দিয়ে বলা হয়েছে যে বেসিক্যালি আপনার ভাস্কর্য এবং মূর্তির মধ্যে শাব্দিক তেমন কোনো ব্যবধান নেই। ওনারা যে কথাটা বলতে চাচ্ছে সেটা আমি বলে দেই, সেটা আসলে ভাস্কর্য এবং মূর্তির মধ্যে শাব্দিক খুব ব্যবধান আছে তা নয়। ব্যবধান যার সাথে আছে সেটা প্রতিমার সাথে, যে ভাস্কর্য এবং মূর্তি একটা জিনিস আর প্রতিমা আর একটা জিনিস। ওনারা মূর্তি না বলে বলুক যে আমরা তো প্রতিমা বানাচ্ছি না, তাহলেই কিন্তু ওনার প্রশ্নটা সঠিক হয়। তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে ভাস্কর্য এবং মূর্তি যেটা বলছেন উনারা বলছেন সেটা কি একই অর্থ বহন করে?
হ্যাঁ, একই অর্থ এবং অনেকটাই সিনোনিম, ফুল সিনোনিম না হলেও ভাস্কর্য বলা হয় প্রাণী হোক অথবা অপ্রাণী যে কোনো জিনিসের প্রতিকৃতিকে, আর মূর্তি বলা হয় শুধুমাত্র প্রাণীর প্রতিকৃতিকে। আর এখানে থার্ড আরেকটা শব্দ আছে, টার্ম আছে, সেটা হলো প্রতিমা। প্রতিমা বলা হয় ওই মূর্তিকে যেটাকে পূজা করার জন্য তৈরি করা হচ্ছে। তো ওনাদের যে প্রশ্নের জায়গাটা, সেটা আমি আবারও ভালো করে বোঝাচ্ছি ওনাকে। ওনাদের প্রশ্নটা হলো আমরা তো প্রতিমা বানাচ্ছি না, আমরা বানাচ্ছি ভাস্কর্য। তো ওই ভাস্কর্য আর মূর্তি একই কথা, কিন্তু ওনাদের প্রশ্নটা হলো আমরা তো আর প্রতিমা বানাচ্ছি না। ওনাদের প্রশ্নের জবাব হলো যে ইসলামে প্রতিমা বানানো যেরকম, প্রতিমা তো হিন্দু ধর্মাবলম্বীরা বানায় এবং সেটা তাদের ধর্মীয় বিষয়। আমরা এখানে আলেম ওলামারা কখনোই কথা বলিনি যে বঙ্গবন্ধুর প্রতিমা তৈরি করা হচ্ছে, পূজার জন্য করা হচ্ছে, এটাও আমরা বলিনি। আমরা ওনারা যেটা বলছেন সেটাই কথা বলছি, যে ভাস্কর্য শব্দই বলি অথবা মূর্তি বলি। মূর্তির কথা আমি বাদ দিলাম, ওনারা যেহেতু মূর্তির ব্যাপারে আপত্তি, আমি মূর্তি বাদ দিলাম। ভাস্কর্য হিসাবে যা বোঝায়, আমি আবারও বলছি দায়িত্বহীন ভাবে, যে কোন প্রাণীর দেহ এবং অবয়ব বিশিষ্ট যে প্রতিকৃতি, সেটাকে আপনি ভাস্কর্য শব্দ বলেন, মূর্তি শব্দ বলেন, শব্দ যেটা ইচ্ছে সেটাই বলেন, এই মিনিংটা যদি হয়, তাহলে 1400 বছরের মধ্যে ইসলামিক যত স্কলার আছে, ইসলামিক যতগুলো স্কুল অফ থট আছে, 4টা মাযহাব আছে, 4 মাযহাবের বাইরে আহলে হাদিস এবং সালাফি আছে, আরো স্কুল অফ থট আছে। এই কোন একটা স্কুল অফ থট থেকে, ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে আপনারা একটা রেফারেন্স এনে দেন। আমাদের বাংলাদেশের সরকারি অনেকগুলো ইসলামিক প্রতিষ্ঠান আছে, ইসলামিক ফাউন্ডেশন আছে, বাইতুল মুকাররম আছে, জাতীয় মসজিদের খতিব আছে, তারপরে শোলাকিয়া মসজিদের গ্র্যান্ড ইমাম এবং গ্র্যান্ড খতিব আছেন। তাদের উপর সরকারের আস্থা আছে, যারা আন্দোলন করছে না। আমরা বলবো ঠিক আছে, সরকারি যে কোনো একটা প্রতিষ্ঠান থেকে, জাতীয় মসজিদের বাইতুল মুকাররমের একজন ইমাম অথবা একজন খতিবের কাছ থেকে, অথবা ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনারা এরকম একটা ইসলামিক একটা অপিনিয়ন দেন যে হ্যাঁ, সরকারি ভাবে ভাস্কর্য যেটা তৈরি করা হচ্ছে ইসলামের দৃষ্টিতে এটা বৈধ বা জায়েজ আছে, এরকম একটা কথা। তার মানে আপনারা চাচ্ছেন যে সরকারি যে ইসলামী সংস্থাগুলো আছে তাদের হতে পারে বায়তুল মুকাররম, হতে পারে ইসলামী ফাউন্ডেশন, হতে পারে শোলাকিয়া, যে আমাদের সবচেয়ে বড় ঈদের জামাত হয় যেখানে, ওনাদের কাছ থেকে স্টেটমেন্ট আসুক এই বিষয়ে, তা আপনারা মেনে নেবেন, এই তো? হ্যাঁ, ওনারা কেউ দিতে পারবে না তো, এবং কেউ দিবেও না, এটাকে বৈধ বলার কোনো অবকাশ নেই। ধন্যবাদ মামুনুল হক সাহেব। জি, আমি একটু আরেকজন কলার, অনেক কলার লাইনে, ওনারা আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। আমি যাচ্ছি পরবর্তী কলারের কাছে। কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সংক্ষেপে প্লিজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আপনারা আজকে আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি আপনাকে। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনারা আজকে এমন একজন ব্যক্তিত্ব, বাংলাদেশের লক্ষ কোটি জনতার রাহবর, যিনি বাংলার অহংকার, জনাব আল্লামা মামুনুল হক সাহেবকে নিয়ে আসছেন। আমি ধন্যবাদ জানাই আপনার আই1 টিভিকে। জি, তার পরবর্তীতে আমি বলতে চাই, যে সমস্ত মানুষ মুসলমান হিসেবে নিজেকে দাবি করে, আমাদের প্রত্যেকের উচিত আজকে জনাব আল্লামা মামুনুল হকের পাশে দাঁড়ানো। বর্তমান সময়ে বাংলাদেশে যে অবস্থা শুরু হয়েছে, ভাস্কর্য না মূর্তি, যদি কোনো মানুষ মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দেয়, তাহলে আমি মনে করি এই ভাস্কর্য আর মূর্তি একই জিনিস হিসাবে স্বীকৃতি দেওয়া প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব, প্রত্যেক মুসলমানের ফরজ হিসাবে আমি মনে করি প্রত্যেক মুমিন মুসলমান এগিয়ে আসা অত্যন্ত জরুরি। জি, সম্মানিত কলার, এইটা কি এখনকার ইমানি দায়িত্ব, নাকি আগে যখন স্থানীয়ভাবে এলাকায় ছোট আকারে, বড় আকারে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোনো জায়গায় যে ভাস্কর্য তৈরি হতো, তখন কি আমাদের ইমানি দায়িত্বের ঘাটতি ছিল? ইমানি দায়িত্ব সব সময় আমাদের ভাস্কর্যের বিরুদ্ধে হোক, যদি নিজেকে মুসলমান হিসেবে দাবি করে, তাহলে তার ভাস্কর্য হোক, মূর্তি হোক, তার ঘৃণা করা প্রত্যেক মুমিন মুসলমানের ইমানি দায়িত্ব। আমি মনে করি আগেও তো ছিল, যেহেতু ছোট আকারে হয়েছে, অতীতে যেহেতু ছোট আকারে হয়েছে, জাতীয়ভাবে কোনো কিছু হয় নাই, সেজন্য অনেক বিশ্বের মুমিন মুসলমান সেভাবে জাগিয়ে উঠতে পারে নাই, বা আমাদের কোনো। জি জি, আমি আপনার কথা বুঝতে পারছি। আমি আল্লামা মামুনুল হক সাহেব, আমি আবারও একটি ছোট্ট ব্রেকে যাচ্ছি, এসে আপনার সাথে এই প্রশ্নটার অ্যান্সার সহ আরো কয়েকটি বিষয় আমরা কথা বলবো। প্রিয় দর্শক, কথা বলছিলাম আমরা বাংলাদেশের সবচেয়ে আলোচিত একটি বিষয় এবং আলোচিত একজন ব্যক্তি আল্লামা মামুনুল হক সাহেবের সাথে আমরা কথা বলছিলাম যে ভাস্কর্যের বিষয়টা নিয়ে। আমরা আরো কথা বলবো ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর। আমাদের সাথেই থাকুন প্লিজ।
আপনাদেরকে কথা বলছিলাম ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে, কথা বলছিলাম ভেরি ইম্পর্টেন্ট একজন পার্সনের সাথে, যে আমরা বাংলাদেশের মানুষ এখন যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি কথা বলছে সেটি হচ্ছে ভাস্কর্য। বাট অনেকগুলো প্রশ্ন এই বিষয়, এবং ইসলামের আলোকে ইসলাম কি বলছে, সরকার কি বলছে, এবং কিভাবে এর সমাধান হতে পারে এই বিষয়ে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি আল্লামা মামুনুল হক সাহেবকে। মামুনুল হক সাহেব, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি, আমার কাছে আপনি তো কলারের প্রশ্ন শুনেছেন, একটি ছোট্ট প্রশ্ন। সুলাইমান আলাইহিস সালামের আমলে যে ভাস্কর্য বলুন, মূর্তি বলুন, সেই বিষয়ে কি একটু প্রায় প্রশ্ন চলে আসে, এই বিষয়ে একটু এক্সপ্লেইন করবেন প্লিজ। সেই সময় তো মূর্তি ছিল, সেই সময় তো ভাস্কর্য ছিল। সুলাইমান আলাইহিস সালামের সময়কার যে ঘটনাগুলো কোরআনে পাকের মধ্যে বর্ণনা পাওয়া যায়, সেই বিষয়ে যারা কোরআনে পাকের ব্যাখ্যাকারগণ, মুফাসসিরগণ, তারা দুটি প্রশ্ন জবাব দিয়েছেন। একটি তো হলো যে আসলে সেই সময়ে যে ভাস্কর্যগুলোর বিবরণ পাওয়া যায় সেটি কোনো প্রাণীর প্রতিকৃতি ছিল, এর কোনো সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা নেই, এরকম প্রমাণ নেই। কাজেই এটার একটা ব্যাখ্যা যে সেখানে বিভিন্ন জীবজন্তু নয়, বরং অপ্রাণী, যেগুলো অর্থাৎ কোনো ন্যাচারাল কোনো এই দৃশ্য, কোনো পাহাড়, কোন এরকম গাছপালা ইত্যাদি, এই সকল জিনিসের বিভিন্ন প্রতিকৃতি তারা তৈরি করত। এটা হলো একটা ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হলো, যদি তর্কের খাতিরে ধরেও নেওয়া হয় যে সেই সময়ে এরকম প্রাণীরও প্রতিকৃতি তৈরি করা হতো, তাহলে সেই ক্ষেত্রে এটা ব্যর্থহীন বিষয় যে সেটা পূর্ববর্তী আরেক নবীর শরীয়ত ছিল, এবং সেই নবীর শরীয়ত আমাদের নবীর যুগে সেটা চলমান নয়। পূর্ববর্তীতে অনেক কিছুই বৈধ ছিল, মদ হালাল ছিল, এরকম আরো অনেক কিছুই তখন এটা হালাল ছিল। পরবর্তীতে আমাদের শরীয়তের মধ্যে কোরআন এবং হাদিস অবতীর্ণ হয়ে আল্লাহ নবীর উপর কোরআন অবতীর্ণ হয়েছে, এবং নবীর উপর শরীয়ত এসেছে, হাদিস বর্ণনা করেছেন, এবং সেই পূর্ববর্তী সেই সময়কার বিষয়গুলোকে স্পষ্টভাবে হারাম করে দিয়েছেন। এবং এটা স্পষ্টই আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস, যেটি বুখারী শরীফে বর্ণিত হয়েছে, যে পৃথিবীতে কিভাবে এই মানুষের মধ্যে যে মূর্তি পূজার যে এই পদ্ধতিটা বা এই প্রচলন কিভাবে হলো। এক সময় তো মূর্তি বানানো, নির্মাণ করা এটা অবৈধ ছিল না, বরং প্রথম যারা মূর্তি নির্মাণ করেছিল তারা একটা মহৎ উদ্দেশ্য নিয়েই করেছিল। বড় বড় ব্যক্তিদের মূর্তি নির্মাণ করেছিল তাদের স্মৃতিকে জাগরুক রাখার জন্য। একটা প্রজন্ম চলে, কয়েকটা প্রজন্ম অতিক্রান্ত হওয়ার পর শয়তান এসে তাদের পরবর্তী প্রজন্মকে বুঝিয়েছিল যে এই মূর্তিগুলো তৈরি করেছিল তোমাদের পূর্বপুরুষরা পূজা করার জন্য, ইবাদত করার জন্য। এভাবেই পরবর্তী প্রজন্ম তারা মূর্তি পূজা শুরু করলো। অর্থাৎ মূর্তি পূজার যে সূচনাটা সেটা এভাবেই হয়েছিল যে ভালো উদ্দেশ্যেই, সৎ উদ্দেশ্যে, স্মৃতির উদ্দেশ্যে এবং তাদের চেতনাকে ধরে রাখার জন্য কিছু অবয়ব তৈরি করা হয়েছিল। সেটাই 2-3 প্রজন্ম পরে গিয়ে সেখান থেকে মূর্তি পূজার ধারাবাহিকতা শুরু হয়েছে। এই কথাগুলি বলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুতরাং কিয়ামত পর্যন্তের জন্য আমার আনিত এই ধর্ম ইসলামের মধ্যে মূর্তি নির্মাণ করা, ভাস্কর্য নির্মাণ করা এটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং হারাম। ধন্যবাদ। আমি একজন কলার সাথে কথা বলে আবার আপনার কাছে আসছি। কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনার প্রশ্ন কি আমাদের আজকের অতিথির জন্য? আজকের অতিথির আপনাদের জন্য প্রশ্ন হলো, আমি আপনাদেরকে আসসালামু আলাইকুম বলছি এবং ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আপনাদেরকে প্রোগ্রাম করার জন্য। জি, আমি একজন মুসলমান হিসাবে ক্লিয়ারলি ভাবে বলতে চাই, জি, এই যে বাংলাদেশ আওয়ামী লীগ, তাদের সময় আছে এখন তারা জাতির সুখের ধোঁকা না দিয়া সোজা বলা যায় আমরা মুসলমান না অমুসলমান। আমরা যেহেতু আমরা এই বিষয়ে আমরা কোনো দলীয় কোনো কথা আজকে আমরা বলতে চাচ্ছি না। আমাদের সাবজেক্ট হচ্ছে ভাস্কর্য নির্মাণ করার জন্য একটি প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। আগেও ভাস্কর্য তৈরি হয়েছে, এবং ইসলামের দৃষ্টিতে কেন এটি নিষিদ্ধ এবং কেন আল্লামা মামুনুল হক সাহেবরা এটার বিরুদ্ধে কথা বলছেন, এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হচ্ছে। আমরা জিনিসটা ক্লিয়ার হতে চাচ্ছি বলেই আজকে আমরা আমাদের আল্লামা মামুনুল হক সাহেবকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা কোনো দলীয় কথা আজকে বলতে চাচ্ছি না। দলীয় কথা আমরা আগামীকালকে রাতে 11:30টায় বলবো, তখন আপনি প্রশ্ন করবেন দলীয়, আমরা যা দেব। ধন্যবাদ আপনাকে। যারা কল করবেন স্পেসিফিক সাবজেক্টে আমাদেরকে কোশ্চেন করবেন, আমাদের আজকের যিনি অতিথি তিনি অবশ্যই আপনাদের অ্যান্সার দেবেন। জি, আমি জনাব মামুনুল হক সাহেব, একটি প্রশ্ন একজন কলার প্রশ্ন করেছিলেন, তার আগে আরেকজন কলার লাইনে বসে আছেন। কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম দাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন কি সংক্ষেপে? Yes, brother. I have a question. My question is, the brother is there, alhamdulillah. Yeah. And you know the statue he was talking about. Yeah. Yeah, the statue is basically he just said a very good word. He said it was nationwide.
So if it's a nationwide statue for Bangladesh, Yeah. that's totally wrong thing from me. Okay. Do you understand? Yeah. Yeah, so Thank you very if much. it's a statue for pride. থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা সারা বাংলাদেশে যদি হয়ে থাকে তাহলে সেটি উনি বলছেন টোটালি রং। যাই হোক, আমরা এই বিষয়ে আল্লামা মামুনুল হক সাহেব একটু আরেকটু এক্সপ্লেন করবেন। আমি যাচ্ছি আরেকজন কলার কাছে। কলার টিভির সাউন্ড কমান এবং সরাসরি প্রশ্নে চলে যাই আমরা। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, আপনার আমার প্রশ্ন। আমার প্রশ্ন মুমিনুল হক সাহেবের সাথে। বাংলাদেশে মুসলিম প্রধান দেশ, জি এই দেশে শুধু কি ভাস্কর্যটাই হচ্ছে ইসলাম বিরোধী? বাকি অনেকগুলো বিষয় আছে, যেমন আপনি দেখবেন বিভিন্ন উরুস হচ্ছে যেগুলো ইসলাম ইয়ে করে না। আমাদের সিলেটে একটা দেখবেন দরগাতে উরুস হয়, এখানে একটা মাদ্রাসা আছে, আমি কোনোদিন দেখিনি ওই মাদ্রাসার ছাত্ররা হুজুর ওইটার প্রতিবাদ করতে। শুধু বঙ্গবন্ধুর ভাস্কর্য বানানি হচ্ছে পাপ, আর বাকি সবগুলা পাপ না। উনি বলছেন রাষ্ট্রীয়ভাবে হচ্ছে পাপ, পাপই রাষ্ট্রীয়ভাবে হোক আর আপনার ঘরে হোক সেটা পাপ। যদি আপনি ইমানি দায়িত্ব থেকে করে থাকেন তাহলে সবগুলার প্রতিবাদ করবেন। শুধু বঙ্গবন্ধু ভাস্কর্য বানানোর কারণে আপনি প্রতিবাদ করতেন, বাকিগুলার প্রতিবাদ আপনি করবেন না। এগুলো রাষ্ট্রীয়ভাবে ইউনিয়ন পর্যায়ে এই এনতেন বলে, এগুলো হচ্ছে বুয়া ডায়লগ। আর আপনার মোমেন আরেকটা প্রশ্ন রাখতে, আপনি কি মনে করেন আপনার এই আন্দোলন এই ভাস্কর্য বানানো বন্ধ করে দিবে? যদি আমি মনে করি আপনি সেটা পারবেন না। শুধু আপনি রাজনৈতিক ফায়দা লুটার জন্য এই আন্দোলন করতে হয়। আপনি উরুসগুলার বিরুদ্ধে প্রতিবাদ করুন। ধন্যবাদ, আমরা বুঝতে পারছি। আমি এই প্রশ্নটাই উনাকে করার জন্য আমি একটু রেডি হচ্ছিলাম, আপনি করে ফেললেন, আপনাকে ধন্যবাদ। আমি যাচ্ছি আরেকজন কলারের কাছে। কলার যারা কল করছেন সংক্ষেপে প্লিজ। প্রশ্ন। হ্যালো, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। জি, আপনার প্রশ্নটা কি আমাদের আজকের সম্মানিত অতিথির জন্য? জি হ্যালো, জি শুনতে পাচ্ছি আপনাকে। আমি কি প্রশ্ন করব? হ্যাঁ, আপনি প্রশ্ন করেন। আপনার টিভির সাউন্ড কমান, না হয় আমি পরবর্তী কলার কাছে চলে যেতে পারি। ওকে ওকে, জি জি প্রশ্ন করুন। আমি টিভি সাউন্ড মিউট করে দিচ্ছি। জি বলেন, আপনার প্রশ্নটা কি আমাদের জন্য? আমি স্পেসিফিক মামুনুল হক সাহেব কি লাইনে আছেন? জি, উনি শুনতে পাচ্ছেন আপনাকে ক্লিয়ারলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাকে লাইভে পেয়ে আমি আল্লাহ শুকর আদায় করতেছি। আমার স্পেসিফিক প্রশ্ন হচ্ছে, কিছুদিন আগে আওয়ামী লীগের এক মন্ত্রী বলেছিলেন যে আপনারা হেফাজত নিয়ে অহংকার করার কিছু নেই, আপনারা 15 মিনিট পরে হেফাজত থেকে অর্থাৎ শাপলা চত্বর থেকে আপনারা গুটিয়ে চলে গেছেন। তো এই কথা দ্বারা আমার মনে হচ্ছে ওনারা এই কথা বুঝাচ্ছে আপনাদের হুঙ্কারে তারা ভীত নয় এবং তাদের আক্রমণে আপনারা অতি সহসায় মাঠ ছেড়ে পালিয়ে যাবেন, আপনাদের এমন শক্তি সাহস নাই। তা আমার স্পেসিফিক প্রশ্ন আপনার কাছে, বাতিলের কাছে আমরা কি মাথা নত করব, না সত্যকে টিকিয়ে রাখার জন্য আমাদের যতটুকু সাধ্য আছে আমরা সব দিয়ে আল্লাহ রাস্তায় জানমাল নিয়ে চেষ্টা করব? ধন্যবাদ, এটাই আমার ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। উনি আমি আরো দুই একটা কল নিয়ে তারপর আমি উনার কাছে যাব, উনি প্রশ্ন অ্যান্সার দেবেন যে মন্ত্রী মহোদয়ের যে মন্তব্য ছিল এবং এই বিষয়ে উনি কথা বলবেন। যাচ্ছি আরেকজন কলারের কাছে, সংক্ষেপে প্লিজ। টিভির সাউন্ড কমান এবং সংক্ষেপে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামুনুল হক সাহেবের কাছে আমার 3টা প্রশ্ন। একটা হলো, ওনার সাথে তো সারা পৃথিবীর আলেম উলামাদের কথাবার্তা হন, মিটিং হয়, তো ওনারা কেন সারা পৃথিবী, যেমন ধরেন পাকিস্তানে অনেক ভাস্কর্য আছে কায়েদে আজম জিন্নার, তো পাকিস্তানের উলামারা কেন ওইটা ধ্বংস করতে চায় না? 1 নম্বর কথা। 2 নম্বর কথা, ওনারা যে সরকারের বিরুদ্ধে একটা অবস্থান নিয়েছেন, এতে সরকারের অর্থনৈতিক পরিস্থিতির একটা চাপ পড়ছে, সেটা কি গুনার কাজ না ওনাদের কাছে? জি। আর পৃথিবীতে অনেক দেশই আছে, ইসলামিক দেশগুলোতে আছে এবং ইসলামিক স্কলারদেরও মূর্তি আছে, ওনারা কেন সেগুলোর বিরোধিতা করেন না? সবাই আয়ন টিভির পর্দায় আয়ন এক্সক্লুসিভে আমরা কথা বলছিলাম বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে আলোচিত যিনি ব্যক্তি, তিনি হচ্ছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয় আল্লামা মামুনুল হক সাহেব, এবং উনি অনেকগুলো প্রশ্নের উত্তর দিচ্ছেন।
প্রশ্ন বিপক্ষেও যাচ্ছে, পক্ষেও যাচ্ছে, এবং আমরা যারা আমজনতা, যারা বাংলাদেশের 18 কোটি মানুষ, যারা প্রবাসী বাংলাদেশি, তারা সবাই জানতে চায়। আমি মামুনুল হক সাহেবকে একটু স্ক্রিনে চাচ্ছিলাম, প্লিজ। জি, হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্নটা কি আমাদের আজকের অতিথির জন্য? আচ্ছা, আমি আমাদের আজকের অতিথিকে অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ। আমি ওনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই। যেমন উনি সব সময় বলেন বঙ্গবন্ধু ইমানদার, বঙ্গবন্ধুর মৃত্যু মুসলমান অবস্থায় হয়েছে, শেখ হাসিনাকে বঙ্গবন্ধুর বাবার জন্য অনেক কিছু উনি মানে উপদেশ দেন। এখন আমার প্রশ্ন হলো, জিয়াউর রহমান কি অন্য কোনো ধর্ম বা ইমান নিয়ে মারা যান নাই? উনি কেন খালেদা জিয়া না যে আপনাদের বাবার মূর্তি, আপনার স্বামীর মূর্তি থাকবে, আপনার স্বামীর কষ্ট হবে, আপনাদের কষ্ট হবে, গুনাহ হবে, এটা কি একতরফা না? তারপরের প্রশ্নটা আমি কুইক করি, হুজুরকে যখন পাইছি, আমরা যখন বলি পাকিস্তান, তারপরে আপনার অন্যান্য দেশে আছে ভাস্কর্য, তখন ওনারা বলেন না, ওইটা ওই দেশের ব্যাপার। তো ইসলাম কত প্রকার ও কি কি? আমাদের বাংলাদেশের ইসলাম কি নতুন পয়দা হইল, নতুন জন্ম হইল? আর বাংলাদেশে তো ভাই এগুলা চলছে। আর বাংলাদেশ তো ইসলামিক রাষ্ট্রের জন্য স্বাধীনতা করি নাই, যুদ্ধ করি নাই। আমরা সেকুলার কান্ট্রি হিসাবে যুদ্ধ করেছি, যার জন্য এখানে তো এগুলো থাকবে। তারপরে আরেকটা কথা, মূর্তি হারাম, হুজুর বললেন মূর্তি হারাম। বাংলাদেশের ঘুম থেকে উঠে শুধু হারাম আর হারাম হচ্ছে। বাংলাদেশে ঘুম থেকে ওঠার পরে সবগুলো দেশ হারাম, তো ওই ব্যাপারে কোনো কিছু কেন বলেন না? ধন্যবাদ। আমি এই অনেকগুলো বিষয় চলে আসছে, আমি ওনাকে এই বিষয়ে অবশ্যই উনি আপনাদের সামনে এক্সপ্লেইন করবেন, কথা বলবেন, প্রশ্নের আনসার দেবেন। আমি যাচ্ছি আরেকজন কলারের কাছে। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার মন্তব্য বা প্রশ্ন কি আমাদের আজকের সম্মানিত অতিথির জন্য? আচ্ছা, আমি কি এখন লাইভে আছি? আপনি লাইভে কথা বলছেন। জি, ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে বেসিক্যালি একটা স্পেসিফিক কোয়েশ্চেন আমাদের আমার নাম বেসিক্যালি আশরাফুজ্জামান, আমাকে আতাউল্লাহ ভাই খুব ভালো করে চিনি। আসসালামু আলাইকুম আতাউল্লাহ ভাই। ওয়ালাইকুম আসসালাম। জি, শুনতে পাচ্ছি। হ্যাঁ আতাউল্লাহ ভাই, আমি সুমন বলছি। জি, সুমন ভাই, আপনার প্রশ্ন কি আমাদের আজকের অতিথির জন্য? জি, আমি আসলে যেটা স্পেসিফিকলি আমার কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে আমাদেরকে তো এই বিষয়টার ব্যাপারে আর্মি এবং পুলিশ অফিসার যারা আছে ওরা তো আমাদেরকে হেল্প করতে পারে। এটাতে কোনো আসলে আমাদেরকে বঙ্গবন্ধুকে আমরা আসলে অসম্মান করতেছি সেটা না, এটা হচ্ছে আমাদের পক্ষে একটা ইমানের একটা প্রশ্ন, আর এটা ইসলাম একটা বিরুদ্ধে একটা কাজ। তো এই বিষয়টা নিয়ে আমরা আর্মি এবং পুলিশ অফিসার যারা আছে ওদেরকে তো, ওরাও তো মুসলিম, 90% আর্মি অফিসার এবং পুলিশ অফিসার যারা আছে ওরাও তো মুসলিম। তো শেখের কাছে আমার প্রশ্ন, আমরা কেন ওনাদেরকে এই ব্যাপারে